হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা বেশ ভালোই আছো। ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল মধুমিতা মাহালি ব্লগে। তো অনেক দিন পর তোমাদের কাছে আমি একটি ভিডিও শেয়ার করছি। এতদিন করিনি কেন, তোমাদের কাছে কেন ভিডিও শেয়ার করিনি, মানে ব্লগগুলি কেন শেয়ার করিনি, অনেক প্রবলেমে পড়ে আছি। সেটা তোমাদের কাছে পরে নেক্সট ভিডিওতে জানাবো। এখন আমার শরীরটা এমনই ভালো নাই, রাত্রে জেগে আছি 12টা, এখন বাজে 1টা রাত। হ্যাঁ, আর 1টা রাত্রে আমি ভাবলাম কি একটু গ্যালারিতে যাই। গ্যালারিতে গিয়ে দেখছি অনেক দিনকার ভিডিওগুলো রাখাই আছে, দেখো অনেক দিনের ভিডিও, আর আমি তোমাদের কাছে শেয়ারও করিনি, ভুলে গেছি। তো ভাবলাম কেননা আমি এগুলো এডিট করে তোমাদের কাছে শেয়ার করি। তো 1টা রাত্রে অবধি জেগে আছে, আর এগুলো ভিডিও আমি এডিট করছি। তো এডিট করে তো তোমাদেরকে আমি বলেই দিই যে তাপসীর সঙ্গে আমার দেখা হয়। তাপসী আমার বান্ধবী, যেটা রাগারাগি হয়েছিল 1-2 মাস আগে, সেটা মানে বন্ধুত্বটা আমাদের জড়িয়ে গেছে। আবার আমরা একসঙ্গে হয়ে গেছি। আর কি করে একসঙ্গে হয়ে গেছি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এখন জানাবো। এখন জানাবো না, নেক্সট ভিডিওতে জানাবো যে আমাদের ঝগড়া হয়েছিল, রাগারাগি হয়েছিল, কথাবার্তা হচ্ছিল না, বন্ধ হয়ে গেছে 2 মাস আগে। কিন্তু এখন সব কিছু ঠিক হয়ে গেছে। তো আরও অনেক কিছু হয়েছে আমাদের সঙ্গে, অনেক কিছু আমার সঙ্গে হয়েছে, সেগুলো তোমাদেরকে বলতে ভুলে গেছি। কি তোমাদের কাছে আমি ব্লগগুলিতে শেয়ারই করি না, তো বলবো কী করে। হ্যাঁ, অনেক কথা আছে তোমাদের কাছে আমি শেয়ার করিনি, সেগুলোও আমি শেয়ার করব, কিন্তু এখন না, নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। এত রাত্রে আমি বলতে পারছি না। ভিডিওটি বেশি বড় করব না বলে আমি এখন বলবো না যে আমাদের বন্ধুত্বটা কীভাবে আবার ঠিক হলো, আর কি কি প্রবলেম ছিল আমার, কেন ভিডিও ব্লগ শেয়ার করতাম না, সব কিছু বলবো। তো আজকে ছিল ছেলের স্কুলের মিটিংয়ে গিয়ে তাপসী আর আমি ছিলাম। পূজা তো আসেনি, তাপসীর সঙ্গে কথা হলো, ভালোভাবেই কথা বললাম। তো পরে তাপসী এসেছিলো। হ্যাঁ, তো তিনজনই একসঙ্গে ছিলাম, কিন্তু পূজার সঙ্গে আমার কথা হয়নি, তাপসীর সঙ্গে কথা হয়েছে। কিন্তু একটু ভালোই লেগেছে যে আমরা 3 বান্ধবী একসঙ্গে হলাম, তো ভালো লেগেছে। তো মিটিং শেষ হওয়ার পরে আমরা চলে গেলাম নিজের বাড়ি যাওয়ার পরে আমার মেয়ে খুব জিদ ধরলো যে মা আমি পিৎজা খাবো। অনেক দিন ধরে বলছে, কিন্তু আজকে বেশি জিদ করছিল যে আমি পিৎজা খাবো, পিৎজা কিনে দাও। তো আমি কি করলাম, ছেলে মেয়েকে নিয়ে একদম গঙ্গারামপুর হাই রোডে চলে গেলাম। ওখানে একটু ভালো করে ঘুরলাম হাই রোডে ঘোরার পরে চলে আসলাম পিৎজার দোকানে। হ্যাঁ, পিৎজার দোকানে এসে পিৎজা নিলাম, চিকেন পিৎজা। এত ভালো লাগলো, বাড়িতে নিয়ে গিয়ে এত ভালো লাগলো যে কি বলবো, খেয়ে যা টেস্ট হয়েছে, হ্যাঁ বলার কথা না। আমি একবার বাড়িতে বানিয়েছিলাম পিৎজা। তো বাড়িতে যে পিৎজাটা বানিয়েছিলাম ওটাও খুব সুন্দর, অনেক ভালো হয়েছিলো। আর দেখো এদিকে পিৎজা কিনতে আমি কিছু চলে আসলাম ঠাকুর কিনতে। তো এই কৃষ্ণ ঠাকুরটা নিলাম। কৃষ্ণ ঠাকুর নেওয়ার পরে তারপর আমি ভাবলাম কি একটু শিব ঠাকুর নেবো। শিব ঠাকুর পেলাম না, শিব পার্বতী একসঙ্গে পেলাম না, এটা নিয়ে আমার ভীষণ মন খারাপ লাগলো। রাধা কৃষ্ণ নিলাম। নেওয়ার পরে আমরা বাড়ি চলে গেলাম। বাড়ি যাওয়ার পরে একদম রাত সন্ধ্যা 7:30 অবধি বাইরেই ছিলাম আমরা সেদিন। পিৎজা কিনলাম, ঠাকুর মূর্তি কেনার পরে তারপর আমরা বাড়িতে এসে কাপড় টাপড় চেঞ্জ করে তারপর পিৎজা খেতে বসে গেছি। আর আমার ছেলে মেয়ে যা খুশি, বাচ্চার জন্য কি না কি করতে হয় মা বাবাকে বলো। হ্যাঁ, একটা বাচ্চার খুশির জন্য যদি না দেই তো ছেলে মেয়ে একদম মন খারাপ করে থাকে। তো অনেক দিন ধরে বলছে, তাই ভাবলাম আজই আমি পিৎজা কিনে ছেলে মেয়েকে খাওয়াবো। তো বাড়িতে এসে দেখো পিৎজাটা খুললাম। তোমাদেরকে কেমন লাগছে বলো পিৎজাটা দেখে। হ্যাঁ, আর তোমাদেরকে যদি খাওয়ার মনে হয় চলে আসো আমাদের বাড়িতে। কে খাবে চলে আসো তাড়াতাড়ি, না হলে খেয়ে নেবো আমরা। আর কি বলবো তোমাদেরকে বলো। তো পিৎজাটা যখন খুললাম, আমার ছেলে মেয়ে এত খুশি হচ্ছে যে কী বলবো, ওদের খুশি দেখে আমি খুশি। হ্যাঁ, তো আমার বড় বলে যে বাচ্চারা যা খেতে চাইছে তুমি খাওয়াও, টাকা আমি দিব তো খাওয়াও বলে ছেলে মেয়ের জন্য পিৎজা নিয়ে চলে আসলাম। আমরা 3জন মিলে পিৎজাটা খেলাম। এত ভালো লাগছে যে কি বলবো। আমার থেকে তো আমার ছেলে মেয়ে যা খুশি হচ্ছে, ওদের খুশি দেখে আমি খুশি। তো অনেক দিন পর পিৎজাটা খাচ্ছি আমরা। আমি একবার বাড়িতে পিৎজা করেছিলাম, এত ভালো হয়েছিল, নিজে হাতে আমি পিৎজা করেছি। হ্যাঁ, পিৎজা করে এত ভালো লেগেছে কি বলবো, অনেক টেস্টি হয়েছিল। কিন্তু আজকে প্রথমবার আমি দোকানে গিয়ে পিৎজা কিনলাম। দোকানের পিৎজা আমি প্রথমবার কিনলাম। তো এটাও পিৎজা ভীষণ ভালো। আর বাড়িতে যেটা বানিয়েছিলাম ওটাও খুব ভালো হয়েছিল।
তো বন্ধুরা, ভিডিওটি আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে সবই বলবো যে আমরা 3 বান্ধবী একসঙ্গে কি করে হয়ে গেলাম। হ্যাঁ, তোমাদের নেক্সট ভিডিওতে সবই বলবো। আর আমি আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে, এতদিন ধরে ভিডিও কেন পোস্ট করিনি, সবই তোমাদের কাছে শেয়ার করব। তো এখন কিছু বলবো না, কারণ আমার এমনি কাশি হয়ে গেছে আর গলাটা ব্যথা দিচ্ছে, কথা বলতে খুবই অসুবিধা হচ্ছে। তো এখন কিছু বলবো না, অনেক কষ্ট করে মানে আমি ভিডিওটি এডিট করছি। তো আজকে এখান থেকেই শেষ করছি। তোমাদেরকে যদি আজকের ভিডিওটি ভালো লাগে তো লাইক করে দেবে, আর চ্যানেলটিকে প্লিজ তোমরা একটু সাবস্ক্রাইব করে দেবে।